আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষক, দীননাথ ইনস্টিটিউশন, সাতকাপন সরকারি হাই স্কুল, বাহুবল, হবিগঞ্জ। আজ তোমাদেরকে আমি উচ্চতর গণিতের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার জন্য আমি বোর্ডে প্রথমে একটি সূত্রের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই। সূত্রটিকে আমি নির্ণয় করব প্রথম, তারপরে সেই সূত্রের আলোকে সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখানে আমি একটা টু ডাইমেনশনাল প্লেনে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থায় দেখাতে চাই। এটাকে বলে এক্স অক্ষ, মানে অনুভূমিক বরাবর যে রেখাটা থাকবে সেটাকে বলবো এক্স, আর উলম্ব বরাবর যে রেখা থাকবে সেটাকে বলবো আমরা ওয়াই অক্ষ। তোমরা নিশ্চয় জানা আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে ছেদ করবে সেটাকে বলি আমরা মূল বিন্দু, আর মূল বিন্দুকে আমরা সবসময় ও দ্বারা প্রকাশ করার চেষ্টা করি। এটাকে বলি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এন্ড এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, মানে এখানে যে কোনো বিন্দু ভুজ পজিটিভ, পুটিও পজিটিভ। ভুজ মানে হচ্ছে, মনে করো এক্স ওয়াই একটা বিন্দু, পি তার নাম, তাহলে এক্সটা হচ্ছে ভুজ, ওয়াইটা হচ্ছে কুটি। মানে যে কোনো বিন্দু প্রথম উপাদান হচ্ছে ভুজ আর দ্বিতীয় উপাদান হচ্ছে কুটি। আমি এই ফার্স্ট কোয়াড্রেন্টের উপর যে কোনো একটা বিন্দু আমি নিলাম কি পি বিন্দু, কত এক্স ওয়াই। এখানে আরেকটা বিন্দু নিলাম আমি কিউ, সরি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে কত এক্স টু ওয়াই টু। এখন আমি এই পি বিন্দু হতে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকবো। সিমিলারলি কিউ বিন্দু হতে একটা লম্ব আঁকবো, এটার নাম দিলাম আমি পি এম, আর এটার নাম দিলাম আমি কিউ এন। পি হতে কিউ এন এর উপর আরেকটা লম্ব আঁকবো, নাম দিলাম তার আমি পি আর। পি এবং কিউ যোগ করে দেব, পি কিউ কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে পি বিন্দুর ভুজ কত এক্স ওয়ান। আমরা জানি যে কোনো বিন্দুর ভুজ মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব, আর কুটি মানে হচ্ছে এক্স অক্ষ থেকে তার দূরত্ব। তাহলে এক্স ওয়ানটা কি, এক্স ওয়ান মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে সে কত দূরে আছে। তো এটা লম্বালম্বি ভাবে এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ, তার মানে ওএম হচ্ছে এক্স ওয়ান আর পিএম হচ্ছে ওয়াই ওয়ান। একই রকম ভাবে এক্স টু মানে হচ্ছে ওএন, ওয়াই টু মানে হচ্ছে কিউ এন। সুতরাং চিত্রের সাহায্যে আমি কি বলতে পারি, পি বিন্দুর ভুজ x1 is equal to OM, P বিন্দুর কুঠি y1 is equal to PM, Q বিন্দুর ভুজ x2 is equal to ON,
কিউ বিন্দুর কুটি y2 is equal to qn তাহলে চিত্রের সাহায্যে আমি এটা বলতে পারি PR কার সমান? PR টা হচ্ছে mn এর সমান। mn সমান mn থেকে আমি আবার কি লিখতে পারি? on মাইনাস om লিখতে পারি, কারণ on থেকে এতটুকু যদি আমি মাইনাস করে দিই তাহলে আমার এই জায়গাটুকু থাকবে, মানে mn থাকবে। তাহলে আমি লিখতে পারি on মাইনাস হচ্ছে om। om টা কত? x2, om টা কত? x1। আবার আমি এইখানে একটু যাইতে চাই, qr টাকে আমি কি লিখতে পারি? টোটাল এখানে qn থেকে যদি আমি rn মাইনাস করে দিই তাহলে আমার কি থাকবে? qr থাকবে। তাহলে আমি লিখতে পারি qr is equal to qn minus rn। তাহলে qn কত? y2 মাইনাস rn। এই rn টা কার সমান? pm এর সমান। pm কত? y1। তাহলে pr is equal to mn সমান পেলাম আমি x2 minus x1, আর qr পাইলাম আমি কত? y2 minus y1। এখন আমি p q r এই সমকোণী ত্রিভুজের একটু হেল্প নিতে চাই। এটা কেন সমকোণী ত্রিভুজ? কারণ আমি p r লম্ব আঁকছি মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা p q r এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সুতরাং সমকোণী ত্রিভুজ p q r হতে পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ যের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। সুতরাং PQ স্কয়ার, কারণ এখানে অতিভুজটা হচ্ছে PQ, is equal to PR স্কয়ার প্লাস কত? QR স্কয়ার সমান PR টা কি ছিল? x2 minus x1 হোল স্কয়ার প্লাস QR টা কি ছিল? y2 minus y1 হোল স্কয়ার। সুতরাং PQ is equal to, আমি যদি এখানে স্কয়ার উঠে দিই তাহলে ওদিকে প্লাস মাইনাস স্কয়ার রুট হয়ে যাবে, x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য আমরা এখানে মাইনাসটা কি করব? অ্যাভয়েড করব। x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। তাহলে এই সূত্রের সাহায্যে এই স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারব। চলো এবার আমরা একটা সমস্যা সমাধান করার চেষ্টা করি। এই সূত্রটার হেল্প নেব। আবার বলছি, কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার মানে কি? সরি, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার x2 minus x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 minus y1 হোল স্কয়ার।
ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো। পি অথবা আমরা এই দিলাম, এ -32 এবং বি 72 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বকে বলবো আমরা এ বি। সমাধান এ বি ইজ ইকুয়াল টু, কি বলছিলাম সূত্রটা কি ছিল, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে 7 সূত্রের মাইনাস, এখানে আছে আরেকটা মাইনাস, তাহলে 2 মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হোল স্কয়ার প্লাস 2 সূত্রের মাইনাস, এখানে আছে কত 2 হোল স্কয়ার সমান রুট ওভার 7 আর 3 যোগ করলে 10 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, 0 এর হোল স্কয়ার করলে 0ই হবে, রুট ওভার 10 হোল স্কয়ার মানে 100, 100 সাথে 0 যোগ করলে 100ই হবে। তাহলে 100 এর বর্গমূল কত, প্লাস মাইনাস 10। কিন্তু আমরা এখানে মাইনাসটা নিতে পারবো না। কেন নিতে পারবো না, কারণ এ বি হচ্ছে এ এবং বি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হবে না, দিস ইজ 10 হবে। এটাই হচ্ছে আনসার। তাহলে কি বুঝতে পারছি তো, এই সূত্র দিয়ে আমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে আজকে এখানেই থাকলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।